লাস্ট 28 দিনে কিন্তু $570, $71 আর 67 পয়সা। এখানে দেখেন $571, 67 পয়সা, আমি $70 ধরি, সমস্যা নাই। তো এটাকে যদি আমি এখন বাংলা টাকা কনভার্ট করি, ওখানে দেখছিলাম 571 ইন্টু, আমাদের এখন 17-18 টাকা করে রেট দেয়, 117 টাকাই ধরলাম। তাহলে দেখেন 66,800 টাকা। এখন এই 66,800 টাকাই না, মাঝে মধ্যে কিন্তু 70,000, 80,000, আবার 40-50 এরকম টাকা এখান থেকে আর্ন হয়। আপনার সব কাজ কাম সামলিয়ে, আপনার বাসার যত কাজ আছে সবকিছু সামাল দিয়ে আপনি যদি এরকম অ্যামাউন্টের একটা টাকা ইনকাম করতে পারেন এখান থেকে, এটা অবশ্যই খারাপ না। এখনো আমি মেসেঞ্জারে কমেন্ট বক্সে যদি ঢুকি, এখন আমাকে অনেকেই প্রশ্ন করে যে আপু আমরা একেবারেই নতুন, কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব, এখনো বুঝি না। আপনারা যে ডলারগুলো ইনকাম করেন সেটা কিভাবে ইনকাম করেন আমরাও করতে চাই। তাদের জন্যই হচ্ছে আজকের এই ভিডিওটা। আপনি যদি এই ভিডিওটা কন্টিনিউ করেন, আশা করি একদম নতুন যারা, তাদের জন্য অনেকটা হেল্প হয়ে যাবে। এই মুহূর্তে যেহেতু আপনি আমার ভিডিওটা দেখছেন, তার মানে আপনার একটা অ্যান্ড্রয়েড ফোন আছে আর অবশ্যই আপনার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার জন্যই আপনি আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন। এখন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে, পুরনো অ্যাকাউন্টে যদি আপনি কাজ করতে চান সেখানেও আপনি করতে পারবেন। আর আপনি যদি চান নতুন করে একটা পেজ খুলে আপনি সেই পেজে কাজ শুরু করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। আর পুরনো প্রোফাইলে যদি কাজ করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি যদি কোনো ভিডিও আপলোড করে থাকেন কিংবা আপনি যদি কোনো পোস্ট করে থাকেন, সেই পোস্টগুলো ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে সেটার বাহিরে কিনা, যদি বাহিরে হয়ে থাকে তাহলে সেগুলো ডিলিট করতে হবে। প্রথমত ডিলিট করে তারপর আপনাকে কাজ শুরু করতে হবে। আর যদি চান যে না আমি নতুন করে একটা পেজ খুলবো, নতুন করে একটা পেজ খুলে সেই পেজে কাজ শুরু করব, তবে একটা কথা মনে রাখবেন, আপনি নতুন করে একটা প্রোফাইল যদি ক্রিয়েট করেন কিংবা নতুন করে যদি একটা পেজ খুলেন, তাহলে কিন্তু সেটাতে একটা পলিসি ইস্যু থাকে, যেটা 30 দিন সময় দেয়। 30 দিনের মধ্যে কিন্তু সেটা নিয়ে যাবে, আপনার সেটা নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নাই। এখন আমি মনে করি যে আপনার পেজ অথবা প্রোফাইল আপনি রেডি করে ফেলেছেন। এখন আপনার ফোনের ক্যামেরা যদি একটু খারাপ থাকে, তাহলে কি করবেন, এই যে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে ওপেন ক্যামেরা লিখে সার্চ করে দিবেন, তাহলে এই ক্যামেরাটা আসবে। এই ক্যামেরাটা আপনি আপনার ফোন থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনি এই ক্যামেরাটা দিয়ে যদি ভিডিওটা করেন, তাহলে আপনার ফোনের যে ক্যামেরা সেটা থেকে মোটামুটি একটু ভালো কোয়ালিটির ভিডিও হয়। এবার আপনি ছোট ছোট ভিডিও ক্লিপ করে নেবেন, যেমন 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, এর বেশি প্রথমত আপনি ভিডিও নেবেন না। সেই যে ভিডিওটা নেবেন, সেই ভিডিওটা আপনি আপলোড দিবেন রিল আকারে আর ছোট ভিডিও আকারে আপনি আপলোড দিবেন, অবশ্যই বড় ভিডিও না। আপনি ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢুকে এখান থেকে এই যে আপনার প্রোফাইল হোক আর পেজ হোক, নিচের দিকে আসলে এই যে রিল অপশন আছে, আপনি এখান থেকে আপলোড করবেন। আর অবশ্যই আপনার ভিডিওটাতে আপনার ভয়েস থাকতে হবে, অথবা আপনার প্রাকৃতিক যে ভয়েস রয়েছে, মানে সাউন্ডটা রয়েছে, সেই সাউন্ডটা থাকতে হবে। আপনি কোনো রকম কোনো মিউজিক ব্যবহার করতে পারবেন না। কোনো রকম কোনো মিউজিক ব্যবহার না করে, অন্যের ভিডিও যদি না নিয়ে আপনি এইভাবে প্রতিদিন ভিডিও আপলোড করতে থাকেন, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, আর প্রতিদিন 3টা থেকে 4টা ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন কোনোদিন গ্যাপ না করে, তাহলে আমি মনে করি আপনার পেজটা দাঁড় করাতে 3-4 মাসের বেশি সময় কখনোই লাগবে না। আপনারা কি করেন, একটা পেজ অথবা প্রোফাইলে যখন কাজ শুরু করেন, তখন আপনারা এই কিছু ভিডিও আপলোড করার পরে আবার গ্যাপ দিয়ে দেন। তখন দেখেন ভিউ হয় না, 1টা, 2টা, 5টা, 10টা করে ভিউ হচ্ছে, তখন আপনারা কি করেন, গ্যাপ দিয়ে যান। এই গ্যাপ দেওয়া, একদিন গ্যাপ দেওয়া বা 2 দিন গ্যাপ দেওয়া, এই গ্যাপ দেওয়াটা যে কতটা ক্ষতি করছেন আপনি নিজেও জানেন না। ফেসবুকের ভিডিও আসলে কখন ভাইরাল হয় সেটা কেউই বলতে পারে না। আপনি হয়তো রাতে একটা ভিডিও আপলোড করে ঘুমিয়েছেন, সকালবেলা সেটা দেখবেন যে ভাইরাল হয়ে গেছে, কিন্তু আপনার রিচ ঠিক থাকতে হবে। এখন আপনি যদি নিয়মটা ঠিক না রাখেন, তাহলে কিন্তু আপনার পেজটা ফেসবুক নিজে থেকেই ডাউন করে দেয়। এই জন্যই যখন ফেসবুকে কাজ শুরু করবেন, যখন আপনার পেজে বা আইডিতে কাজ শুরু করবেন, তখন আপনি কখনোই গ্যাপ দিবেন না। আপনার যত কষ্টই হোক, আপনি যদি 3টা করে ভিডিও আপলোড করেন, তাহলে প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড করবেন। তবে একটু বেশি ভিডিও যদি আপলোড করতে পারেন একটু ভালো হয়। আর যদি কম ভিডিও আপলোড করেন, সেক্ষেত্রে আপনি এই যে একটা নিয়ম সেটা বজায় রাখবেন। আপনি যদি 3টা ভিডিও আপলোড করেন, তাহলে 3টাই আপলোড করবেন, 4টা করলে 4টা ভিডিওই আপলোড করবেন। এভাবে ভিডিও যদি আপনি প্রতিদিন আপলোড করতে থাকেন, তাহলে কিন্তু আপনার পেজটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর অবশ্যই ক্যাটাগরি নির্ধারণ করে তারপর ভিডিও আপলোড করবেন। যে রিলেটেড ভিডিও আপলোড করতে চান, সেই এক রিলেটেড ভিডিও আপলোড করবেন। আপনি কি ব্লগ ভিডিও করতে চান, নাকি টেকনোলজি ভিডিও করতে চান, নাকি ড্রয়িং ভিডিও করতে চান, নাকি মিউজিক ভিডিও করতে চান, আপনি যেই রিলেটেড ভিডিওটা ভালো বুঝেন, মানে যেটা ভালো বুঝেন, যেই সম্বন্ধে আপনার আইডিয়া ভালো, আপনি সেই রিলেটেড ক্যাটাগরি দিয়ে সেই রকম ভিডিও আপলোড করবেন। একই পেজে যদি আপনি নানান ধরনের ভিডিও আপলোড করেন, তখন কিন্তু সেই পেজটা বেশি তাড়াতাড়ি উপরে ওঠে না। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে কোথা থেকে শুরু করবেন, কিভাবে শুরু করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।